শ্রদ্ধা চন্দনা বাগচি মাকে আহ্বান করছি। শ্রদ্ধা চন্দনা মাকে, তিনি শ্রী শ্রী ঠাকুরের অমৃত কষা পরিবেশন করবেন। জয় গুরু মা। জয় গুরু দাদা। জয় গুরু মা। জয় গুরু। বিশ্বের সমস্ত প্রাণ, সমস্ত অস্তিত্ব, সমস্ত সৃষ্টির দীর্ঘ, নিরোগ, সুন্দর, সুস্থ, সামগ্রিক ইষ্টময় জীবন আমার গুরুদেব শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শ্রী পাদপদ্মে আন্তরিক, অকৃত্রিম, অমলিন, আভূমি অনন্ত কোটি প্রণাম নিবেদন করি। শ্রী শ্রী ঠাকুরের লীলাসঙ্গিনী পরমালক্ষ্মী জগজ্জননী শ্রী শ্রী বড়মায়ের রাতুল রাঙা চরণে জানাই শত শত কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দার শ্রীচরণে জানাই শত কোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের চরণ যুগলে জানাই সশ্রদ্ধ ভক্তিযুক্ত প্রণাম। গুরুবাড়ির সকল পূজ্যপদে জানাই আমার সহস্র কোটি প্রণাম। আজ উপস্থিত অনলাইন সৎসঙ্গে সকল দাদা ও মায়েদের জানাই বিনম্র চিত্তের রানন্দিত জয়গুরু। আজকে এই প্রভাতী অনলাইন সৎসঙ্গে ক্রমান্বয়ে যে সূচি নির্ধারিত হয়েছে, আমরা তা এতক্ষণ ধরে উপভোগ করছিলাম। এখন আমার পালা। ইষ্ট প্রসঙ্গ, এই লিঙ্কে আজ আমি একদম নবাগতা। ইষ্ট প্রসঙ্গ কি এত সহজ কথা? তার কথা বলার মতো শক্তি কি আমার আছে? তিনি যদি দয়া না করেন, আর তার দয়াতে সবই সম্ভব। পৃথিবীতে আশ্চর্য যা কিছু আছে, তার মধ্যে সবথেকে আশ্চর্যের বিষয় হলো ঈশ্বরের নরলীলা। জগতের সব কিছুই ধরা যায়, বোধে আনা যায়, অন্তত অনুমানও করা যায়, কিন্তু তার লীলা, সে যে অনাদি, অনন্ত, অসীম। কে পারে তাকে বুঝে চিনিতে, যদি তিনি নিজে থেকে ধরা না দেন? তাই তো নররূপে নারায়ণ হয়ে বাংলার বুকে পুরুষোত্তম রূপে এলেন পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। ঈশ্বর যখন নরলীলায় আবির্ভূত হন, তখন তার সান্নিধ্যটা একদিক দিয়ে ওই সিনেমা দেখার সাথে তুলনা করা যায়। সিনেমা দেখার সময় যেমন চোখ অন্যদিকে ফেরালেই কিছু ঘটনা বাদ পড়ে যেতেই পারে, তেমনি ওই নিরবচ্ছিন্ন প্রবাহমান ঐশী লীলা থেকে মনটা একটু অন্যদিকে ঘোরালেই অনেক কিছু বোঝাও জানা থেকে বঞ্চিত হয়ে যায়। এই বোঝাও জানা তথাকথিত জ্ঞান মাত্র নয়, যা বা যাকে জানা হলে সব কিছুই জানা হয়ে যায়। পরম পুরুষের প্রতিটি কথা, প্রতিটি চাহনি, প্রতিটি অঙ্গুলি হেলন সবই মানুষের প্রবৃত্তি পাশ মুক্ত করবার জন্য। গীতায় পুরুষোত্তম বলেছেন, তার কোনো কর্ম নেই। কর্ম নেই যখন, তখন কোনো কর্মবন্ধনও নেই, আর তার জন্য কর্মফল ভোগের ব্যাপারও তার নেই। তিনি আসেন মানুষকে তার কর্মবন্ধন থেকে মুক্ত করতে, তাদের কর্মফল কাটাতে। আর এই জন্যই তিনি কোন পরিপ্রেক্ষিতে কেমন আচরণ করছেন, কোন সমস্যার সমাধান তিনি কিভাবে করে দিচ্ছেন, তার ঠিকভাবে লক্ষ্য করে গেলেই মানুষ স্বাভাবিকভাবেই জ্ঞানী হয়ে ওঠে। যুগ সন্ধিক্ষণে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সান্নিধ্য এমন ঘটনায় ভরপুর। আমি যার মুখ থেকে এই প্রসঙ্গ শুনেছি, এটি তার পিতৃদেবের কথা। প্রসঙ্গক্রমে তিনি একদিন ঠাকুরকে বলেছিলেন, এসব বানাইছেনটা কি? এ কথা বলার তাৎপর্য, ঠাকুরকে প্রণাম করে বাইরে গিয়ে তিনি দেখেন একটা নতুন চপ্পল তিনি কিনেছিলেন রাজু অ্যান্ড কোম্পানি থেকে, যেটা ছিল হরিণের চামড়া দিয়ে তৈরি, আর সেটাই ভাতৃভোজ্য হয়ে গেছে। কোনো এক গুরুভ্রাতা সেটাকে ভাতৃভোজ্য হিসেবে গ্রহণ করে গেছেন।
উনি ফিরে গিয়ে চপ্পলটা খুঁজছেন, কিন্তু সেটা আর নেই। উনি সঙ্গে সঙ্গে ফিরেছেন, ফিরে কোমরে হাত দিয়ে আঙুল তুলে জিজ্ঞাসা করছেন, বলেন তো কি বানিয়েছেনটা কি? ঠাকুর অনেকটা শিশুর মতো ফ্যাল ফ্যাল করে তাকিয়ে বললেন, কেন? বাবা বললেন, এটা কি সৎসঙ্গ নাকি অসৎসঙ্গ? শালা নতুন একটা চপ্পল কলকাতা থেকে কিনে আজই প্রথম পায়ের মধ্যে গলায় এইখানে সামনে খুলেই আপনাকে পেন্নাম করিয়ে বাড়ায় যাচ্ছি, দেখছি শালা ভাতৃভোজ্য হয়ে গেছে। ঠাকুরের মুখে কোনো আনসার নেই, ঠোঁটটাকে উল্টোচ্ছেন আর হাতটাকে কচলাচ্ছেন। বাবা কোমরে হাত দিয়ে আরও কাছে গিয়ে গেলেন, বললেন, শোনেন, আপনাকে সাফ সাফ করছি, শুনে রাখেন ভালো করে। আমি এক্ষুনি একটা চপ্পল আনবো। আমারই ছাওয়ালকে ভালো করে কেউ চেনেই না। একে বসায় রাখবো বর্দার ঘরের সম্মুখের বারান্দায়। যে বেটা চপ্পলে ঠ্যাং গলাবে, আপনি এখানে বসে বসে দেখবেন, তার মাথায় ঠ্যাং তুলে পাতালে ঢুকাই দেব। বুঝতে পারছেন? বলেই রওনা হবেন। অল্প একটু মুভ করেছেন, অমনি ঠাকুর অস্ফুট স্বরে জিজ্ঞাসা করলেন, তুই থাকিস কনে? কলকাতায়। ওখানে হাসপাতাল আছে? একখানি নাকি? অনেক হাসপাতাল আছে। তুই এক কাম করবার পারিস? বললেন, বলেন। কি বলবেন বলেন। হাসপাতাল থেকে একটা সুন্দর চরিত্রবান সুস্থ সুঠাম মানুষরে আমার সামনে দাঁড় করাইবার দেখাবার পারিস? বাবা একই ভঙ্গিমায় বললেন, পাগল হয়েছেন নাকি? শালা মরা রোগগ্রস্ত বিধ্বস্ত মানুষই তো হাসপাতালে যায়, সুস্থ সুন্দর হলে ওখানে যাবি কেন? ঠাকুর তখন বাবার দিকে তাকিয়ে বললেন, মানুষ যদি চরিত্রবান সুস্থ সুন্দর জীবনের অধিকারী হয় তবে শালা আমার কাছে আসবি কেন? বাবার কথাটা বন্ধ হয়ে গেল। তারপরেই বলছেন, মদ টদ খাইছে, অগম্যা গমন করিছে, এমন মানুষ যখন অসুস্থ হয়ে হাসপাতালে যায়, তুই কি শুনেছিস কোনো ডাক্তার তাকে কইছে মরেন শালা মরেন? যা মদ খাইছেন, আপনার শরীরের যা অবস্থা হয়ে গেছে, আপনার মরণই ভালো। নাকি বলবে আপনি বাঁচি যাবেন, আধুনিক যা ঔষধপত্র বাড়ায় গেছে, যন্ত্রপাতি বাড়ায় গেছে, তাতে আপনি বাঁচি যাবেন। বাবা ক্রমশ নিস্তেজ হয়ে যাচ্ছেন ঠাকুরের কথা শুনে। তারপরেই বললেন, তোমরা যদি সহ্য করতে না পারো, উগেরের বাড়ির লোকও কি উগেরে খুব সম্মান করে, পছন্দ করে? তা তো নয়। অনেক জ্বালা নিয়ে, যন্ত্রণা নিয়ে, ব্যথা নিয়ে একমাত্র এইখানেই সব উজাড় করে কয়, আর এইখানেই থাকে। কি কব কও? তোমরা যদি ফেলায় চলে যাও তো যাও, আমি বসে থাকবো এ ঘরের জন্য। আমার জন্য যদি এতটুকু জায়গা থাকে তোমাদের মধ্যে আমারে দেখার জন্য, যদি তোমাগারে পরাণ এতটুকু ছটফট করে ফাঁক ফুকর দিয়ে একবার ফুচকি দিয়ে দেখে যাও। কিন্তু আমি এদের তাড়িয়ে দিতে পারবো না। বাবা কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, এই প্রসঙ্গটা সম্পূর্ণ এড়িয়ে গিয়েই বললেন, এত লোককে যে দীক্ষা দিচ্ছেন, শালা এই মুড়ো দিয়ে দীক্ষা নেয় আর ওই মুড়ো দিয়ে চলে যায়, লাভ কি হচ্ছে আপনার? এই তো সব মাল জুটিছে ফাঁক ফোকর দিয়ে। ঠাকুর তখন বললেন, শোন। ঠাকুরের কণ্ঠস্বরে যে নিস্তেজ ভাবটা ছিল তার টনটনে হলো। বললেন, এই মাল যার কানে একবার ঢুকিছে না, এই মাল যার কানে একবার ঢুকিছে না, জীবনে একটা সময় সে পাবেই। ছ্যাঁচড়াতে ছ্যাঁচড়াতে এরকম আঙুল দিয়ে দেখাচ্ছেন তার নিজের দিকে,
এরকম ছ্যাঁচড়াতে ছ্যাঁচড়াতে এসে এখানে এসেই পড়বে, আসবেই শালা, আসবেই, ছাড়া পাবে না। ওরা তো আমারই, ওরা যে আমার। দয়া সম্পর্কে আমরা অনেক কথা শুনি, কিন্তু কোনো ব্যক্তির মধ্যে দিয়ে যখন তার দয়ার কথা শুনি, তার দয়া যখন আমার শরীর এবং সত্তাকে স্পর্শ করে, তখন বুঝতে পারি দয়া কাকে বলে। প্রেম, ক্ষমা, ভালোবাসা এগুলো একটা বিমূর্ত অনুভূতি সাপেক্ষ বিষয়। আর যখন কোনো ব্যক্তির ভিতরে দেখা ব্যাপারগুলো আমাদের কাছে, আমার জীবনের কাছে, আমার প্রাণের কাছে, আমার সত্তার কাছে এসে আমায় স্পর্শ করে, তখন আমি বুঝতে পারি এর অনুভব কেমন, উপলব্ধি কেমন। তার নাম গান যেখানেই হয়, অন্তত তখনকার মতো সেই জায়গাটা এক লীলাভূমিতে, পূর্ণভূমিতে পরিণত হয়। বহু স্মৃতি বিজড়িত তার পদপ্রান্ত থেকে কিছু ঘটনা তুলে ধরার চেষ্টা করছি। অনেক মানুষ বহু দূর দূর থেকে পথকে পাড়ি দিয়ে সংদর্শনের জন্য উপস্থিত হয়েছে চলমান অস্তিত্ব বহমান অস্তিত্বের কাছে। সেই পদপ্রান্তে যেখানে চরণ যুগলকে মার্জনা করে বন্দনা করছে সকাল থেকে রাত্রি পর্যন্ত, তার অর্চনা, আরাধনায়, উপাসনায়, বন্দনায় রত হয়ে আছে। হিমায়তপুর, শ্রী শ্রী ঠাকুর বসে আছেন পদ্মার পাড়ে। ধপধপে সাদা দুধের মতো বিছানা, চারিদিকে ছোট ছোট খুঁটি, 4টে বাঁশ দিয়ে ত্রিপল টাঙানো আছে। ছলাৎ ছলাৎ করে পদ্মা আছড়ে পড়ছে তার পদপ্রান্তে। বাঁধ দিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্রের মা, তার গলার হার খুলে দিয়েছিলেন। সেই রাত্রেই 1500 টাকায় সেই হারটি বিক্রয় হয়েছিল এবং সেই দিনই হিমায়তপুরের মিস্ত্রি ডেকে প্রতাপপুর পর্যন্ত বাঁধ দিয়ে পদ্মার গতিকে ফিরিয়ে দেওয়া হয়েছিল। সেই পদ্মার পার শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বসে আছেন, তার হাতের 20 আঙুলের ভেতর দিয়ে গড়গড়ার কাঠের নলের মুখটা ধরা। গুরুক 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 করে আওয়াজ হচ্ছে, আর ছোট্ট ছোট্ট গোল গোল ধোঁয়া রিং হয়ে হয়ে মিলিয়ে যাচ্ছে, যেখানে পদ্মা এবং আকাশ একসাথে মিলিত হয়েছে সেইখানে। মানুষ প্রেমী, মানুষ কাঙাল, মানুষ ভিখিরি অনুকূলচন্দ্র ঠাকুর আমার পদ্মার দিকে তাকিয়ে বসে আছেন। একজন এসে বললেন, ঠাকুর একটা সমস্যার সমাধান করতে হবে। ঠাকুর ঘাটটা ঘুরিয়ে বলছেন, কও কি কথা? ওই যে আমাদের একটা দোকান আছে না, আশ্রমের পাশে, হিমায়তপুর আশ্রমের সঙ্গে লাগানো যে দোকানটা আছে না। ঠাকুর ইশারা করে জিজ্ঞাসা করলেন, কোন দোকান? ওই যে পুলিশে কাজ করত, দারোগার চাকরি করত। অবসর নেওয়ার পরে সে বললে রদ দেখা এবং কলা বেচা 2 হবে, আশ্রমের সামনে একটা দোকান, সেই দোকান। তিনি আরও বললেন, কি বলেছিলেন, যে আশেপাশের যারা আছে তাদেরও সুবিধে হবে, অত দূরের বাইরের দোকানে জাতি হবে না, কাছাকাছি সব পেয়ে যাবে। ওই দারোগার দোকান। ঠাকুর বললেন, হ্যাঁ তো কি হয়েছে কও? দারোগা খুব দুর্নীতিগ্রস্ত মানুষ, দোকান করেছে বটে, অসম্ভব দুর্নীতিগ্রস্ত মানুষ। ঠাকুর একটু ঝুঁকলেন, মন দিয়ে শোনার চেষ্টা করে বললেন, কি করেছে দারোগা? সঙ্গে সঙ্গে আপনারা যাকে সচ্চিদানন্দ গোস্বামী বলে আমরা জানি বা জানেন, তার বাবা সতীশচন্দ্র গোস্বামী, এই সচ্চিদানন্দ গোস্বামীকে সৎসঙ্গের সবাই হরিগোসাই বলে ডাকেন। তিনি সঙ্গে সঙ্গে সৎসঙ্গের ঠাকুরকে বলে উঠলেন, জানেন আমি
সেদিন ঘরে ফেরার পথে দারোগাকে জিজ্ঞাসা করলাম, চিনি আছে? বললে হ্যাঁ। কত করে? বললে এত। বাড়ি ফিরে এসে ছেলেকে পয়সা দিয়ে পাঠালাম, বললাম আধসের চিনি নিয়ে আয় তো। আমার ছেলে ওই পয়সায় আধসেরের কম চিনি নিয়ে বাড়ি এলো। ছেলেকে বকাবকি করলাম, পরে ভাবলাম ওকে বকে লাভ কী। পরে নিজেই গিয়ে দোকানে জিজ্ঞাসা করলাম, হ্যাঁ রে, তুই না আমাকে বলেছিলিস চিনির এই দাম, তো কম চিনি দিলি কে? দারোগা কি বললেন জানেন ঠাকুর? খুব উৎসুক ভাব নিয়ে বিস্ফারিত চোখে তাকিয়েছিলেন ঠাকুর। ওইভাবেই বললেন, কী করলো রে দারোগা, কী করলো? কলো, যখন জিজ্ঞাসা করেছিলেন তখন ওই দাম ছিল, আর যখন কিনেছিলেন তখন দামটা বাড়ে গেছে। আচ্ছা বলুন তো, আপনার এই সৎসঙ্গের এই আশ্রমে এই রকম দুর্নীতি হয়? তারপর দারোগাকে জিজ্ঞাসা করলাম, তোমার জিনিসপত্রের দাম কি মুহূর্তে মুহূর্তে কমে আর মুহূর্তে মুহূর্তে বাড়ে? দারোগা খুব প্রত্যয়ের সঙ্গে বললে, হ্যাঁ, আমার খেয়াল খুশি মতো আমি জিনিসের দাম বাড়াই, আবার খেয়াল খুশি মতোই জিনিসের দাম কমাই। এত অব্যবস্থা যদি এই আশ্রমের মধ্যে ঠাকুর যদি থাকে, তাহলে কি করে হয় বলুন তো? আপনি যদি এর সমাধান না করেন তো মহা মুশকিল। শ্রী ঠাকুর হাসলেন। একজনকে বললেন, এই দারোগাকে ডাক দে নিয়ে আয় তো, দেখ কই। দারোগা দোকান ছেড়ে এসে প্রণাম করে মাথা তুলতেই ঠাকুর বলছেন, তুই জিনিসের যখন খুশি দাম বাড়াস আর যখন খুশি দাম কমাস, এটা কি ঠিক? দারোগা হাত জোর করে বলছেন, আজ্ঞে হ্যাঁ, এটা একদম ঠিক। তা তুই যখন খুশি দাম বাড়াস কে? এবার দারোগা বলছে, ঠাকুর, আপনার কাছে মানুষ যখন এসে প্রণাম করে, আপনিও তো আপনার খুশি মতো বলেন না, এই তোর কাছে 25 টাকা হবে? ওর পকেটে 25 টাকা আছে কি না সেটা খোঁজ নেন, নাকি আপনি চায়া বসেন? কাউকে বলেন 200 টাকা হবে, কাউকে আবার 2000 টাকা। ইচ্ছে মতো তাদের কাছ থেকে টাকা চান না বলেন? ঠাকুর বললেন, তা তো আমি চাই। ওই যাদের কাছে টাকা চান, আমার দোকানটা আপনার বসার ঠিক মুখোমুখি, তারা ফিরে এসে আমার দোকানেই যায়, বলে, জয়গুরু দারোগাদা, ঠাকুর আমার কাছে 25 টাকা চাইছেন, আপনি কিছু দেবেন? একজনকে কিছু দিলাম তো পরের জন আবার গিয়ে বললে, আপনি কিছু দেবেন? ঠাকুর, আমি তো টাকার গাছ পুঁতে রাখিনি, অবসর নিয়েছি যে দোকানটা করেছি সংসারটা চালাবো বলে। আপনার চাওয়ার শেষ নেই আর আমার দেওয়ারও শেষ নেই, এটা বুঝতে পেরেছি, তাই এর সমাধান খুঁজে বের করেছি। যখন আপনার চাওয়াটা বাড়তে থাকে তখন আমার জিনিসের দামটাও বাড়তে থাকে, আর এই বাড়তি দাম থেকেই আমি কিছু কিছু করে দিতে থাকি, যা পদ্মার ঢেউয়ের মতন আপনার চরণ যুগলে তার ইচ্ছেগুলোকে পূরণ করে। এখন আপনি বলেন, আমি কি খুব অন্যায় করি? ঠাকুর অভিযোগকারীদের দিকে তাকায় বললেন, এই তোরা কত, ও অন্যায় করেছে কিনা? সবাই বলছে, আজ্ঞে না, এ তো ইষ্টস্বার্থ প্রতিষ্ঠায় বৃহৎ কর্মযজ্ঞ, এ তো অন্যায় কিছু নয়। শ্রী শ্রী ঠাকুরের আদর্শ প্রতিটি মানব জীবনে অপরিহার্য। একটি ছেলে, মাত্র 22 বছর তার বয়স, ঠাকুরকে গিয়ে বলছে, আমি আপনার দীক্ষা নিয়েছি। ঠাকুর বলছেন, দীক্ষা নিয়েছো তো কী হয়েছে? দীক্ষা নিয়েছি ঠাকুর, দীক্ষা নিয়ে আমার কিছু ক্ষতি হয়েছে। ঠাকুর একটু নড়ে চড়ে বসে বললেন, কি ক্ষতি হলো রে? জিজ্ঞাসা করলেন। ছেলেটি উত্তরে বললেন, আগে সকাল 10টা অবধি ঘুমাতাম, মা ব্রাশে মাজন লাগিয়ে বাথরুমে একদম টাওয়েল দিয়ে দিত, মুখ ধুয়ে আসার পরে মাই মুছিয়ে দিত মুখটাও। বাড়িতে 2টো পেপার আসতো, তা পড়তাম মায়ের বানানো চা খেতে খেতেই। একদিন বাবা বললে, গোপদানি বেরোনোর আগেই দীক্ষা নেওয়া প্রয়োজন। দীক্ষার ব্যবস্থা হয়ে গেল, দীক্ষা দিয়ে গেলেন ঋত্বিক দাদা।
মা বললেন সাঁতার শিখতে হয় ছোটোবেলায়, পড়াশোনা, লেখাপড়া, নাচ, গান, সাইকেল সব ছোটোবেলায় শিক্ষা দিতে হয়। তাহলে শুধু কি দীক্ষা নিতে হয় বুড়োবেলায়? এইসব কথাতেই আমার দীক্ষা হয়ে গেল। এইবার মা জোর করে ভোরবেলায় ওই 4টের আগে উঠিয়ে দিত ইষ্টবৃত্তি করার জন্য। 10টা পর্যন্ত যে ছেলেটা ঘুমোতো সেই ছেলেটা 4টেই এখন উঠে ইষ্টবৃত্তি করে। ঠাকুর, এটা কি ক্ষতি নয় আপনি বলেন? শ্রী ঠাকুর খাটে বসেছিলেন, একটু এগিয়ে এসে বললেন, তোমার আর কি কি ক্ষতি হয়েছে মনি? এই যে কলেজে যখন ভর্তি হয়েছিলাম না, তো মেয়েদের সাথে অকারণে হাসি ঠাট্টা তামাশা, তাদের জব্দ করা, এরকম নানা রকম তাদের সংস্পর্শ থাকা, এ সমস্ত ইচ্ছা করতো। বাবা বললেন, প্রতিদিন সত্যানুসরণ পড়ো। আপনার নিজে হাতে লেখা সত্যানুসরণে পড়লাম। প্রতিটি মেয়েই তোমার মা, তোমার মায়ের বিভিন্ন রূপ। এ কথা পড়ার কি আর উন্নত করার ইচ্ছে জাগে? এটাও কি ক্ষতি নয়? আপনি বলুন। আবারও ঠাকুর বলছেন, আর কি কি ক্ষতি হয়েছে তোমার? ওই যে ট্রেনে বাসে যখন চড়তাম, টিকিট কাটতাম না, পেছনের দরজা দিয়ে চড়ে সামনের দরজায় বেরিয়ে পড়তাম, বলতাম পেছনে দিয়ে দেবে। দীক্ষা নিয়েও সত্যানুসরণে পড়লাম, ফাঁকি দিলেই পেতে হবে তা। এখন ট্রেনে উঠলে আগে যাই কাউন্টারে টিকিট কাটতে। এগুলো তো সবই ক্ষতি, আপনি বলুন, ক্ষতি নয়? শ্রী ঠাকুর বললেন, দীক্ষা নিয়ে যদি তোমার চরিত্রের এমন বদল হয়ে যায়, এমন বদলে যায়, তবে সারা বিশ্বের মানুষের চরিত্রটা এমন করেই পরিবর্তন হয়ে উঠুক। একটা টেলার আমাদের পোশাকের পরিবর্তন করতে পারে, কিন্তু পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, যিনি জীবন্ত রাম, কৃষ্ণ, বুদ্ধ, যিশু, মোহাম্মদ, রসুল, চৈতন্য, রামকৃষ্ণ, তিনি আবার অনুকূলচন্দ্র হয়ে কি করলেন? আমাদের চরিত্রটাই বদলে দিলেন, আমার চরিত্রটা পরিবর্তন করলেন। এই জন্যই পরম প্রেমময় শ্রী ঠাকুরের সান্নিধ্যে আমাদের আশা লাগেই লাগে। একদিন সকালে প্রায় সকলেই ঠাকুরের কাছে উপবিষ্ট। ঠাকুর প্যারিদাকে ডেকে বললেন, এই প্যারি, আমার না হাগা চাপিছে। প্যারিদা নিয়ে গেলেন পায়খানা করাতে। পায়খানায় এসে বসলেন। 10 মিনিট হতে না হতেই আবার, এই বঙ্কিম, আমার না হাগা চাপিছে। বঙ্কিমদা বললেন, এই তো হাগে আসলেন, আবার হাগা চাপিছে? আবার গেলেন, আবার আসলেন। সেই সময়কালের মধ্যে, মানে প্রায় 30-40 মিনিটের মধ্যেই 10-12 বারের কাছাকাছি উনি পায়খানায় গেলেন আর আসলেন। একটা শোরগোল পড়ে গেল, একটা বোর্ড বসে গেল, সঙ্গে সঙ্গে এখনই স্টুল এক্সাম করবেন কি না, এরকম শরীরটা হলো কি না, নানা ধরনের। বঙ্কিমদা বলছেন ঠাকুরকে, ভালোই তো ছিলেন, হঠাৎ এরকম পেটের অবস্থা হলো কেন? সরাসরি তিনি জিজ্ঞাসা করলেন। ঠাকুর মাথাটা তুলে খুব অস্ফুট সুরে বললেন, দেখ শালা, কিডা জানি কোথায় সৎসঙ্গে পচা জিলেপি খাওয়াই দিয়েছে। কিডা জানি কোথায় সৎসঙ্গে পচা জিলেপি খাওয়াই দিয়েছে, তাই ঠাকুরের এই অবস্থা। ঠাকুর কিন্তু বসে আছেন পার্লারে। এর বেশ কিছুদিন পর এবার আবির্ভাব তিথি উৎসব। লোকে লোকারণ্য, ঠাকুরের ঘরে ভিড়, পার্লারের সামনে ভিড়, চারিদিকে ভিড়। ভিড়ের মধ্যে ঠাকুর এইরকমভাবে এই এত ভিড়ে তিনি কাকে আইডেন্টিফাই যেন করছেন। ঠাকুর বলছেন, তোক করছি তোক। কেউ বুঝতে পারে না, সবাই এদিক ওদিক তাকাচ্ছে। কাছেই পঙ্কজ সান্যালদা ছিলেন, ওনাকে বললেন, ওরে ডাক দিয়ে নিয়ে আয় তো। পঙ্কজদা গিয়ে বললেন, আপনাকে ঠাকুর ডাকছেন। কিছুটা এসে ঠিক বললেন কি না জানতে চাইলে ঠাকুর সম্মতি প্রকাশ করে মাথা নাড়ালেন। ওই ব্যক্তি গিয়ে ঠাকুরকে প্রণাম করলেন। ঠাকুর ঝুঁকে বললেন, শালা, বাড়িতে সৎসঙ্গ দিলি, দোকানি তোরে পচা জিলিপি চালাই দেছে। শালা খাওয়ার পর কি হাগিছি কি আর বলবো।
ওগেরে জিজ্ঞাসা কর। লোকটা হাঁ করে ঠাকুরের হাগা নিয়ে দুঃখ পাবে কি? চোখ দিয়ে টস টস করে জল পড়ছে, হাত জোর করে বলছেন, আমার বাড়ি, আমাকে তো দূরের কথা আমার ঋত্বিকরেও কেউ চেনে না। আমার বাড়ি মেদিনীপুরের কোনো এক প্রত্যন্ত গ্রামে। সেখানে সেদিন সত্যি সত্যি আমি জিলেপি দিয়ে সৎসঙ্গ দিয়েছিলাম ওই সন্ধেবেলায়। ঠাকুর এখানে উপস্থিত হয়ে আমার এই ভোগ গ্রহণ করেছিলেন, এটা ভাবছেন আর চোখ দিয়ে টস টস করে জল পড়ছে। তাকিয়ে আছেন ঠাকুরের দিকে। বক্তা বলছেন, ঠাকুরের মুখে পেট খারাপের বা ব্যথার চিহ্ন তিনি দেখেননি। তিনি এটা উপভোগ করার জন্য অভিব্যক্তি, মানে তিনি দেখেছেন যে ঠাকুর দেখছেন যে ওই ভদ্রলোক ভাবছেন যে আমার বাড়ি, আমাকে আমার ঋত্বিকরেও কেউ চেনে না। তাহলে ঠাকুর সেখানে গিয়ে সৎসঙ্গে উপস্থিত হয়ে ভোগ খেয়েছেন, এটা ভাবছেন আর চোখ দিয়ে তার জল গড়িয়ে পড়ছে। ঠাকুর এটাকে উপভোগ করছেন। ঠাকুরের কিন্তু ব্যথা ট্যাথা কিছু ছিল না, এটা ভাবছে আর সেই লোকের চোখ দিয়ে জল পড়ছে। আমরা অনেক সময় বলি না, আজকের সৎসঙ্গটা বৃন্দাবনে পরিণত হয়েছে। ঠাকুর কখনো যুক্তি বুদ্ধি অঙ্ক কষে বুঝতেন না, বুঝতেন তার ভাবে ভাবিত হয়ে, ভাব ভাষাকে ব্যক্ত করে। তাই তো বৃন্দাবন কথাটা মুখ দিয়ে বেরিয়েছে। সৎসঙ্গের পরিবেশ, গান, কথা ইত্যাদি এই বৃন্দাবন কথাটাকে বের করেছে। কারণ সৎসঙ্গে যে আমাদের বৃন্দাবন বিহারী উপস্থিত। জয়গুরু দাদা, সকলকে জয়গুরু। সকলে আমার প্রণাম গ্রহণ করবেন। জয়গুরু। জয় ঈশ্বর, ঈশ্বর কি বলবো, যেন ছবি আঁকা। বলছে অদ্যাবধি লীলা করে গোরা রায়, কোনো কোনো ভাগ্যবানে দেখিবারে পায়। সত্যি আপনি এই ভগবানের ঐশী নরলীলার কথা আশ্চর্য বলছেন। আমি তো মনে করি যে এহেন মাদৃশ্য জীবকে শ্রী শ্রী ঠাকুর কৃপা করে তিনি নাম দিয়েছেন, এবং এমন কথা যেন তাকে মুক্ত করা, তাকে জীবন্ত যেন কথাগুলো শুনলাম আমরা, এবং তার আদর্শ নিয়ে চলা, তার সেবার করা, সেবা কিরকম হওয়া উচিত, সবকিছু আপনি সবই এত সুন্দর ভাবে তথাকথিত যেমন ভাবে ইষ্ট প্রসঙ্গ হয়, ঠিক তার ঠিক বাইরে আজকে যারা আমরা ইষ্ট প্রসঙ্গ শুনলাম, আমাদের এটা রেকর্ডিংও আছে, আমরা সেখান থেকে শুনে নেবো, আবারও শুনে নেবো। এবং শ্রদ্ধা মায়ের অপূর্ব অপূর্ব কি বলবো, যেন ছবি এঁকে দিলেন তিনি, এবং আমাদের প্রতি প্রত্যেকের মানসপটে যেন এত সুন্দর স্মৃতি জাগরিত হলো। এই এই স্মৃতিবাহী চেতনার কথা বলেন না, এইটাই হচ্ছে ঠাকুরকে যারা আমরা হৃদয় দিয়ে গ্রহণ করতে পেরেছি, মনে প্রাণে তার তার স্বরূপটাকে জেনেছি, তিনি কে, তিনি কেন এসছেন, তিনি তার আসার প্রয়োজনীয়তা কি এবং তার আসার সুফলটা কি, সেগুলো যারা আমরা অনুধাবন করতে পেরেছি, তারা আজকে ইষ্ট প্রসঙ্গে অনেক অনেক বেশি লাভবান হবেন, আমি এইটুকু আশা রাখি। আমরা আবারও শুনে নেবো, আমাদের রেকর্ডিং আছে সেখান থেকে। আমরা প্রত্যেকের শ্রদ্ধা চন্দনা মায়ের, চন্দনা বাগচিমা, তার পরিবার এবং পারিপার্শ্বিক সকলের ইষ্টটিল সার্বিক মঙ্গল প্রার্থনা করি। খুব ভালো থাকবেন মা, খুব ভালো থাকবেন। জয়গুরু দাদা, আপনারাও খুব ভালো থাকবেন। অসাধারণ, সত্যি আমার রত্নমালিকে যে মন প্রাণ বলে গেল, সত্যি তাই। তার পরম প্রেমময়ের কথা এমনই হওয়া, সত্যি আমার তথাকথিত আমরা তো ইষ্ট প্রসঙ্গ বহু শুনি, কিন্তু এইভাবে ইষ্ট প্রসঙ্গ মনে হয় যেন শ্রী শ্রী ঠাকুর জীবন্ত রূপে আমাদের প্রত্যেকের সামনে যেন লীলা করছেন তিনি, অপূর্ব। তা আমরা সেই ভাগ্যবান, আমরা আজকে সেইটা দর্শন করলাম। কান দিয়েও দর্শন হয়, আবার চোখ দিয়েও শোনা যায়। আজকে সেই জিনিসগুলো যেন অতীন্দ্রিয় একটা ভাব যেন প্রত্যেকের মনের মধ্যে। যাই হোক, খুব ভালো। শ্রদ্ধা মায়ের সপরিবার সপরিবেশ আবারও মঙ্গল প্রার্থনা করি। খুব ভালো থাকবেন। আবারও ইচ্ছা রইল ইষ্ট প্রসঙ্গ শোনার। এবার আমরা ধ্বনি প্রতিধ্বনিতে যাব।